হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো মুখী কচু ও বেগুন দিয়ে রুই মাছের ঝোল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি রুই মাছ নিয়েছি কয়েক টুকরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি এগুলো এবার ভালোভাবে মেখে নেব মাছগুলো। এখানে আমি হাফ কেজি মুখী কচু নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। এখন চুলার পাত্র বসিয়ে আমি মাছগুলো ভেজে নিব। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো এক পাশে হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেললাম প্লেটের মধ্যে। এখন চুলা আমি একটি পাত্র বসিয়ে নিলাম। এর মধ্যে আমি গরম হয়ে গেছে পাত্র, এখন রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর যে মাছের ভাজার তেলটুকু আমি ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে দেব। আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। এরপর আমি শুকনো মশলাগুলো এক এক করে দিয়ে দিব। এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন একটু নেড়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে যে কচুগুলো ব্যবহার করব সেটা অনেক জায়গায় কচুর ছড়া বা গাটি কচু নামে চিনে থাকেন। আমরা এটাকে মুখী কচু বলি। এখানে আমি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখন একটু নেড়ে দেব। মুখী কচু দিয়ে মাছের ঝোল অনেক বেশি টেস্টি এবং মজার হয় খেতে। যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যায়। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দেব। এখন এর মধ্যে সেই কচুগুলো দিয়ে দিলাম। কচুতে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। কচুগুলো এখন একটু কষাতে হবে, মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে কষাতে হবে। কচু কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 250 গ্রাম বেগুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেগুন এবং কচু। তরকারিটা ভালোভাবে কষিয়ে নেবেন। তরকারি যত কষাবেন ততই মজা হবে। এখন আমার কষানো হয়ে গেছে, একটু সামান্য পানি দিয়ে আবার একটু কষাই নেব। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে।
এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে, এখন আরেকটু ঢাকনাটা সরিয়ে নিয়ে কষিয়ে নেব। আরেকটু ঢাকনাটা 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে এখন একটু নেড়ে দেব। আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। দিয়ে যে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার আমি ফিরে এলাম কিছুক্ষণ পর। একটু হালকা করে নেড়ে দেব। মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়তে হবে যেন মাছ ভেঙে না যায়। আমার মাছ রান্না হয়ে গেছে, এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মুখী কচু ও বেগুন দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোলের রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।